ওয়াকফের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ঘটনা আমরা নমুনা হিসাবে সামনে রাখতে পারি। যখন মুহাজিররা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার পরিবেশটার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে অনেকেরই ভোগ পেতে হয়েছিল। একটা গোত্র তো এমন ছিল, সেই উরায়না গোত্রের ঘটনা তো প্রসিদ্ধ, যাদের মদিনায় যাওয়ার পর এমন জন্ডিস হলো মদিনায় থাকতে পারলো না, নবীজি তাদেরকে ভিন্ন এলাকায় পাঠিয়ে দিল। তো স্বাভাবিকভাবে যারা ছিল মদিনায় তাদেরও সবচাইতে বেশি কষ্ট হচ্ছিল পানির কষ্ট। কারণ মদিনার যে পানি, এই পানিটা তাদের শরীরের সাথে স্যুট করছিল না, তারা এটা তো অভ্যস্ত হতে পারছিল না। এখন কি করা যায়? তারা সুপেও পানি পেল একটা কূপের মধ্যে, যে কূপটার নাম হলো বীর রুমা। এই কূপের পানিটা মিষ্টি পানি, সুস্বাদু পানি, এবং যেটা তাদের সাথে যায় এবং তারা এটা খেয়ে জীবন ধারণ করতে পারে। কিন্তু জটিলতা দেখা দিল যে এই কূপের মালিক যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তি মুসলমান ছিল না, অমুসলিম ছিল, এবং সে মাগনা দিতে রাজি ছিল না। তার কথা ছিল, এক মটকা পানি নিবা, বিনিময়ে এক মুদ পরিমাণ জরিমানা দিবা, মানে টাকা দিয়ে, পারিশ্রমিক দিয়ে এটা গ্রহণ করতে হবে। এক মুদ মানে কি? এক মুদ মানে হলো সহজে, আপনি যদি মোনাজাতের মধ্যে যেভাবে হাত তোলেন, এভাবে যদি হাত তোলেন আর এর মধ্যে কোনো একটা ফসল নেন, সেটা যে ফসলই হোক, আর আমরা জানি সব ফসলের ওয়েট সমান না, তাহলে সবগুলোর ওজনও সমান হবে না স্বাভাবিক। তো আপনি এর মধ্যে যদি ফসল নেন, তাহলে যতটুকু হবে এটাকে এক মুদ বলে। তো এক মুদ নিয়ে তাকে আপনি দিবেন, তো স্বাভাবিকভাবে এটা 750 মিলির মতো হয় স্বাভাবিকভাবে। তো 750 মিলির মতো যদি হয়, এটা নিয়ে যদি পানি নিতে হয়, তাহলে মুসলমানদের জন্য এটা আসলে জটিল ব্যাপার, বোঝাই যাচ্ছে। কারণ পানি লাগছে কাদের? যারা মুহাজির। আনসারীরা তো অভ্যস্ত, তাদের জন্য তো এই পরিবেশ নতুন না। কিন্তু মুহাজির কারা? যারা নিজেদের ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা সব মক্কায় ফেলে এসেছে। এখন সব ফেলে এসেছে, এখন যদি পানি কিনতেই প্রতিবার এই পরিমাণ সম্পদ দেয়া লাগে, তাহলে এই সম্পদ পাবে কোথায়? অনেকের তো এই সামর্থ্যই নাই যে এটা দিয়ে তারা প্রতিবার দৌড়ের কথা, এক সপ্তাহে একবার পানি কিনবো, ওই সামর্থ্যই নেই। তো মুসলমানদের জন্য এটা জটিল হয়ে যাচ্ছিল। এখন কি করা যায়, এটা নিয়ে সবাই পেরেশানিতে ছিল। একদিকে মাল দিতে হয়, দ্বিতীয়ত ওরা আবার খেয়াল খুশি অনুসারে আচরণ করে। মাঝে মাঝে এটাকে তালা মেরে রেখে এমনভাবে আটকে রেখেছে, তালা মেরে দিয়ে সে চলে যাচ্ছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আবার খুঁজে বের করলে তখন শর্ত দিচ্ছে, আগে মাল পরে পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, শোনো, من يشتريها من خالص ماله فيكون دله فيها كدلي المسلمين وله خير منها في الجنة وفي رواية أخرى بعين في الجنة। নবী বললেন, কে আছো যে তার হালাল মাল থেকে, তার খালেস মাল থেকে এই কূপটাকে খরিদ করবা, খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, এবং ওয়াকফ করার পর তোমার এখানে নিজস্ব আলাদা কোনো সুবিধা থাকবে না, তোমার বালতিও মুসলমানদের সাধারণ বালতির মতো হবে। মানে আমি কিনেছি এজন্য এখানে আমার অধিকার বেশি থাকবে এমন না, বরং কিনবা তুমি, কিন্তু মালিক আর তুমি থাকবা না, বরঞ্চ এটা মুসলমানদের কল্যাণে ব্যয় হবে, এবং তোমার গুরুত্ব এখানে অন্যদের মতোই হবে। সিরিয়াল দেয়া লাগলে তুমিও সিরিয়াল দিবা, পানি সবাই দিনে এক বালতি পেলে তুমি এক বালতি পাবা, তোমার আলাদা ফজিলত থাকবে না। তবে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে আর একটা ঝর্ণা দিবেন, অথবা নবীজি বললেন আল্লাহ তাআলা এর চাইতে অনেক উত্তম কিছু জান্নাতে তোমাকে দিয়ে দেবেন। নবীর শব্দ কোনটা, এটা নিয়ে সাহাবীর মধ্যে ইখতিলাফ আছে, রিওয়ায়াতগত ইখতিলাফ, যে আসলে নবী কোন শব্দটা বলেছেন, যে আল্লাহ জান্নাতে এর চাইতে উত্তম কিছু দিবেন এটা বলেছেন, নাকি জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রস্রবণ, একটা ঝর্ণা দান করবেন এটা বলেছেন। তো শব্দ যাই হোক, কিন্তু এটা নিশ্চিত আল্লাহর নবী জমিনের বিনিময়ে জান্নাত কিনে নেওয়ার অফার দিলেন। তো এখন অফারটা নেওয়ার মতো কে আছে? যাদের ইতিহাস সম্পর্কে জানা আছে সবাই বুঝবেন, এই অফার নেওয়ার জন্য সবার আগে যিনি এগিয়ে আসলেন তিনি হলেন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানের ক্ষেত্রে যিনি সবসময় সবার চাইতে এগিয়ে থাকেন, আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে এগিয়ে দেন। দানের ক্ষেত্রে যিনি সবসময় অন্যদের চাইতে এগিয়ে থাকেন তিনি হলেন ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন, তিনি এসে এটাকে প্রথম কিনলেন। ওই জামানায় হিসাবে দাম পড়েছিল 35,000 দিরহাম। 1-2 টাকা না, 1 দিরহামই তো বিশাল ব্যাপার, সেখানে 35,000 দিরহাম। যেখানে 200 দিরহাম থাকলে জাকাতই ফরজ হয়ে যায়। একজন ব্যক্তির কাঁধে জাকাত ফরজ হয় যখন তার জিম্মায় 200 দিরহাম থাকে, 200 দিরহাম। আর সেখানে তার এটা কিনতেই পয়সা লাগলো 35,000 দিরহাম, মানে ওই জামানার হিসাবে বিশাল ব্যাপার। কিন্তু তিনি এটা কিনলেন, কিনেই শেষ না, তিনি এটাকে আরো
প্রশস্ত করলেন। কূপটা সংকীর্ণ ছিল, কূপ তো আর জাতীয়ভাবে সবার জন্য বানায় নাই, কূপ নিজস্ব স্বার্থে বানিয়েছিল। তিনি এটাকে আরো প্রশস্ত করলেন, করার পরে তিনি এটা মুসলমানদের জন্য দিয়ে দিলেন। মুসলমানরা নিজেরাও সেখান থেকে পানি পান করত, এবং যদি পশু পাখি বা অন্য কিছুকে পানি খাওয়ানো লাগতো, এখানে সুপেও পানি তারা সেখান থেকে নিয়ে যেত। তাহলে এই যে তিনি এটা করলেন, যতদিন পর্যন্ত এই কূপ জারি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ থেকে সওয়াব পৌঁছাবে, এটা তো আছেই। আর নগদে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য এর চাইতে উত্তম কিছু তৈরি করে দিয়েছে। দ্বিতীয় ঘটনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর মসজিদ নির্মাণের প্রয়োজন দেখা দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো আমরা এটাই দেখি, শুধু মদিনা কেন, ওই হিজরতের পথে কুবায় যখন যাত্রা বিরতি দিয়েছিলেন, যারা হজ উমরায় গিয়েছেন মসজিদে কুবা হয়তো দেখে এসেছেন, যেখানে নামাজ পড়ারও অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আপনি যদি ঘর থেকে উযু করে সেখানে গিয়ে জাস্ট 2 রাকাত নামাজও পড়তে পারেন, আল্লাহ আপনাকে একটা কবুল উমরা সওয়াব দিয়ে দেবেন। তো যদি কারো যাওয়ার তৌফিক হয় মসজিদে কুবায়, অন্তত ঘর থেকে উযু করে গিয়ে মসজিদে কুবায় আপনি জাস্ট 2 রাকাত নামাজ পড়লে আপনি পেয়ে যাবেন। তো এখন আল্লাহ রাসূল যাচ্ছিলেন, ওই যাওয়ার পথেই যদি কুবায় মসজিদ বানাতে পারেন, তাহলে মদিনায় যখন গিয়ে অবস্থান শুরু করলেন, সেখানে অবশ্যই মসজিদ তো বানাবেন। কারণ মুসলিম সমাজই হলো মসজিদকে কেন্দ্র করে তৈরি হওয়া এক সমাজ। এই মুসলিম সমাজের কেন্দ্রবিন্দুই হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে কেন্দ্র করে সমাজ গড়ে উঠবে, এর দ্বারা মুসলমানদের ঐক্যবদ্ধতা তৈরি হবে। এই যে এক মসজিদকে কেন্দ্র করে কতগুলো ঐক্যের বার্তা। সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম, ফরজ নামাজ মসজিদে পড়া উত্তম। আবার জুমার নামাজ প্রত্যেক মসজিদে মসজিদে না, জামে মসজিদে পড়া উত্তম। আবার ঈদের নামাজ বিশাল খোলা ময়দানে পড়া উত্তম। কেন? এই সবগুলোর পেছনে বড় একটা হেকমত হলো ঐক্য। মুসলমান যখন ফরজ নামাজে ডেইলি 5 বার দেখা হবে, সালাম কালাম হবে, পারস্পরিক মিল মহব্বত পয়দা হবে, ধীরে ধীরে আন্তরিকতা, হৃদ্যতা, বন্ধুত্বের সম্পর্ক বাড়তে থাকবে। যাদের সাথে ডেইলি দেখা হয় না, সপ্তাহে একবার দেখা হবে, জুমার নামাজে দেখা হবে, সালাম কালাম হবে, মিল মহব্বত বাড়বে। যাদের সাথে সপ্তাহেও দেখা হয় না, এদের সাথে বছরে অন্তত 2 বার দেখা হবে। আর জানাজার নামাজে কখনো হলে সেখানে দেখা হবে, বা সালাম কালাম হবে, কথাবার্তা হবে, মিল মহব্বত বাড়বে। আবার কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে, আকপর করে দাঁড়াবা না, আল্লাহ তোমাদের অনৈক্য তৈরি করে দিবেন, ফাটল তৈরি করে দিবেন। দাঁড়াবা একদম সবাই এক সারিতে, কাতারের মধ্যে ফাঁকা না রেখে এবং কাতারগুলোকে সোজা রেখে, পায়ের গোড়ালি আমরা একই স্তরে রেখে যেভাবে কাতারগুলোকে সোজা করি। না হলে কি হবে? আল্লাহ রাসূলই বললেন, আল্লাহ তোমাদের ঐক্যকে নষ্ট করে দিবে, ফাটল তৈরি করে দিবে। তো সবাই যখন এক কাতারে দাঁড়াবে, অনেকের ভেতরে যাদের অহংকার থাকে, ধীরে ধীরে অহংকার দমানো অনেক আসান হয়ে যাবে। অহংকার দমানো বড় জটিল। আমরা বড় বুজুর্গদেরকে দেখতাম যে অনেক সময় এমন হয়, অনেক টাকাওয়ালা মানুষ, তার কাছে মুরিদ হয়েছে, তাকে আমল দেয়, সবাই যখন মসজিদে ঢুকবে তুমি সবার পরে গিয়ে জুতাগুলো সোজা করে দিবা। জুতা সোজা মানে হলো ওই যে বাইরের দিকে মুখ করা থাকবে, বের হওয়ার সময় যাতে পা দিয়ে সহজে বের হতে পারে। মাদ্রাসাগুলোতে অনেক জায়গায় আমল আছে আলহামদুলিল্লাহ, যখন সবাই নামাজে যায় ওই বের হয়ে অনেকে পেরেশান হয়ে যায়, কিরে আমার জুতা সোজা করলো কে? তো কিছু মানুষ এভাবে জুতা সোজা করে, করার দ্বারা আল্লাহ তাআলা ভেতরে অহংকার দূর করে। আমরা যখন ফতোয়া প্রথম বর্ষে পড়ি, ওই সময় আমার জিম্মাদারি ছিল, উস্তাদ অনেকগুলো দায়িত্ব ভাগ করলেন। আমাদের ফজরের পরে 20 মিনিট টাইম ছিল, ওই এক একজন এক এক কাজ করবে, কেউ ঝাড়ু দিবে, কেউ এটা পরিষ্কার করবে, ওটা পরিষ্কার করবে, এক একজনের এক এক কাজ। তো এখন জিজ্ঞাসা করলেন আমাকে, যখন সিরিয়াল আসলো, তুমি কোন কাজ নিবা? তো ছাত্র জমানায় শুনেছি যে বাথরুম সাফাই করলে অহংকার দূর হয় এবং এর দ্বারা অন্তরের মধ্যে নূর আসে। তা আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি বাথরুম সাফাইয়ের জিম্মাদারি নিলাম। বললো, অভিজ্ঞতা আছে? বললাম, হ্যাঁ আছে, আগের জীবনে অনেকবার করেছি, আর তাবলিগে যখন গিয়েছি ওই সময়ও করেছি, অভিজ্ঞতা মোটামুটি আছে। বললো, ঠিক আছে, তোমার বাথরুম বিষয়ক সম্পাদক বানায় দিলাম। মানে হলো বাথরুমের জিম্মাদারি যে কয়জনকে দিলাম তাদের আমির তুমি, সবাইরে নিয়ে সকালবেলা বাথরুম সাফাই করবা। তো গরমের দিনে তো সহজ ছিল, কিন্তু শীতের দিনে খবর হয়ে যেত। এই পানি দিয়ে এতগুলো জায়গা পরিষ্কার করা, আবার আমাদের পরিষ্কার করতে হতো বড় সূক্ষ্মভাবে। বদনার মধ্যেও যাতে শ্যাওলা না থাকে, জুতার মধ্যেও যাতে কোনো ধরনের ময়লা না থাকে, একদম সব কিছু এমনভাবে নিখুঁতভাবে পরিষ্কার করা লাগবে যেটা দেখলে উস্তাদের আর কোনো মন্তব্য থাকবে না। উস্তাদ হলেন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব। তো তিনিও লক্ষ্য করতেন খুব গভীরভাবে, কোনো এক জায়গায় একটু সমস্যা, নজরটা আগে ওখানেই পড়তো, ভালো জায়গায় পড়ার আগে খুব ভয়ের সাথে কাজ করা লাগতো। তো অনুভব করি আলহামদুলিল্লাহ, এর দ্বারা আল্লাহ তাআলা দিলের মধ্যেও কিছু ফায়দা দেন এবং অহংকার যে আসলেই দূর হয় এই বাথরুম সাফাই, জুতা সোজা করা, এর দ্বারা এটা নিশ্চিত। এগুলো কারো যদি মনে চায় নিজে অভিজ্ঞতা নেবেন, অভিজ্ঞতা নিজেও যাচাই করে নিতে পারেন। কয়েকটা দিন অন্যদের সেবা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভেতর থেকে অহংকার দূর করে দিয়েছেন। এজন্য আরবিতে প্রবাদও আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির সর্দার যে সে হবে জাতির সেবক।
জাতির সর্দার যে নেতা হবে সেবক, নেতা যতদিন সেবক থাকবে ততদিন সমাজ সুন্দর থাকবে। আর নেতা যদি উল্টাটায় পরিণত হয় তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুধু বাড়বে আর বাড়বে। তো আল্লাহ রসুল গিয়ে মসজিদ তৈরি করতে চাইলেন, তো মসজিদ তৈরি করতে জায়গা তো লাগবে। তা আল্লাহ রসুল খোঁজ নিলেন যে এই জায়গাটা আমি মসজিদ বানাবো, এই জায়গার মালিক। দেখা গেল এই জায়গার মালিক হলো বনু নাজ্জার, একটা গোত্র আছে বনু নাজ্জার, তারা হলো এই জায়গার মালিক। নবীজি তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, ইয়া বানিন নাজ্জার ফামিনুনি হায়াতাকুম হাযা, হে বনু নাজ্জার, তোমরা তোমাদের এই বাগানটাকে আমার কাছে বিক্রি করে দাও, পয়সার বিনিময়ে বিক্রি করে দাও, আমি এটা কিনে মসজিদ বানাবো। তো বানু নাজ্জারকে যখন এটা বলা হলো, আল্লাহ রসুল বললেন, তখন তারা জবাব দিল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা নাতলুবু সামানাহু ইল্লা মিনাল্লাহ। হ্যাঁ আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলি, আমরা মূল্য চাই, এতে সন্দেহ নেই, আমরা মাগনা দিব না, আমরা মূল্য চাই, তবে মূল্যটা সরাসরি আল্লাহর থেকে নিতে চাই, আপনার থেকে নেব না। মূল্যটা সরাসরি আল্লাহর থেকে নিতে চাই, মানে দুনিয়াবি মূল্য না, আমরা একদম জান্নাতি মূল্য চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সন্তুষ্ট হয়ে গেলেন এবং তারা তাদের এই জমিনটা মসজিদের জন্য অক্ষ করে দিলেন। আপনি চিন্তা করেন, প্রতিদিন কত হাজার লক্ষ মানুষ এই আজও পর্যন্ত মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করছে। বনু নাজ্জারের লোকেরা এক জীবনে ইবাদত করলো, কত ইবাদত আর করতো, তাহাজ্জুদ পড়লে কয় হাজার রাকাতি পড়তো, আল্লাহর নামের জিকির করলে কয় লক্ষ বারি করতো। কিন্তু ওই যে মসজিদের জায়গাটা যে অক্ষ করে দিল, যতদিন পর্যন্ত মদিনা শরীফ থাকবে, আর মদিনা শরীফ তো কিয়ামত পর্যন্তই থাকবে, ততদিন পর্যন্ত মসজিদে নববীতে গিয়ে যত মানুষ সারা দুনিয়া থেকে ইবাদত করবে, আল্লাহর বান্দারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। কপালকে যে সময় দিয়েছে ওই সময় কি তাদের কল্পনায় ছিল দুনিয়াতে মানুষের সংখ্যা কত হবে আর প্রতিদিন কি বিপুল পরিমাণ মানুষ যাবে?